নমস্কার সবাইকে, সুলতানাস ফ্যাশন হাউসের আরেকটা এমব্রয়ডারি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে বিগিনারদের জন্য একটা পারফেক্ট এমব্রয়ডারি করব। প্রথমে আমি একটা সাদা কাপড় নিয়ে নিলাম আর একটা এমব্রয়ডারি হুক। কাপড়টা টাইট করে সেট করে নিলাম যাতে সেলাইটা করতে সুবিধা হয়। এবার খুব হালকা হাতে আমি পেন দিয়ে ডিজাইনটা ড্র করে নেব। আর এই ডিজাইনটাতে আমি 3 রকমের সেলাই দিয়েছি। তো এখানে আমি আগেই বললাম যে 3 রকমের সেলাই আমি এখানে ব্যবহার করেছি। তো সবথেকে প্রথমে আমার নজর গেল ফুলটার উপরে। সেটার জন্য আমি একটা হালকা গোলাপি রঙের শেডের সুতো ব্যবহার করেছি আর সেলাইটা রেখেছি লেজি ডেজি। তো লেজি ডেজির মাধ্যমে আমি ফুলটাকে ভরাট করে নেব। আর শেডের সুতো রাখার কারণ হচ্ছে যাতে ফুলটা ন্যাচারাল লাগে। আর চেষ্টা করেছি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি ভিডিওটা এডিট করার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যতটা আছে আমার পুরোটা আমি লেজি ডেজি সেলাই দিয়ে ভরাট করে নেব। তারপরে আমরা যাব ডাল সেলাইয়ের উপরে। আমরা বাঙালিরা এই সেলাইটাকে সাধারণত ডাল সেলাই বলে থাকি, কিন্তু ইংরেজিতে এটাকে স্টিম স্টিচ বলে। অনেকেই জানবে এই স্টিম স্টিচ দিয়ে যে ডাল সেলাইগুলো হয় সেগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে লাগে, একদম ডালের মতো। তো যেমন নাম তেমনই কাজ, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি ডালগুলোকে সেলাই করে নেব এখানে। তো ডাল সেলাইটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফুলের মাঝখানের যে অংশটা আছে সেটা ওই সেম সবুজ সুতো দিয়েই ফ্রেঞ্চ নোট করব। ফ্রেঞ্চ নোট করলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আমি 3-4 করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রেঞ্চ নোটটা করেছি, যার ফলে দেখতেও কিন্তু বেশ লাগছে। এবার বাকি রইল পাখিটা। পাখিটার বডি, উইংস, লেগসগুলো আমি কালো সুতো দিয়ে স্টিম স্টিচ করছি। স্টিম স্টিচটা দিয়েও কিন্তু বডি করা যায়। এখানে তোমরা চাইলে ব্যাক স্টিচও কিন্তু ব্যবহার করতে পারো। এবার দেখাই যাচ্ছে যে আমার ধীরে ধীরে পুরো ডিজাইনটাই কিন্তু তৈরি হয়ে গেছে। বিগিনারদের জন্য আমি বলবো এটা একদম পারফেক্ট প্রজেক্ট। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা আর্টওয়ার্ক তৈরি হয়ে যায়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা, অবশ্যই কিন্তু সুলতানাস ফ্যাশন হাউসকে সাবস্ক্রাইব করবেন।